আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। মাশাল্লাহ, কিছু কিছু কখন যেটা মনে উদয় হয় সেটা নিয়ে আপনাদের সামনে আসি। তো আসার এগেনস্টে তো বলাই বাহুল্য, বিদায়ী ভাষণের বিস্তারিত বিবরণ নিয়ে আপনার সামনে হালকা মিনিট দু তিনেক আসছি, ইনশাল্লাহ ভালো লাগবে। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। ওয়া মান ইয়াহদিহিল্লাহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আম্মা বা'দ। যেটা নিয়ে আসছি সেটা হচ্ছে বিদায়ী ভাষণের বিস্তারিত বিবরণ। যেখানে বিদায়ী ভাষণ দেওয়া হয়েছিল সেই ময়দানটির নাম হচ্ছে আরাফাতের ময়দান, মক্কার নিকটস্থ আরাফাত প্রান্তর। তারিখ হচ্ছে 9 জিলহজ 10 হিজরি, জুম্মাবার 632 খ্রিস্টাব্দ। সময় হচ্ছিল বেলা দ্বিপ্রহর। বেলা দ্বিপ্রহর আশা রাখি অনেকে জানেন বা বোঝেন কোন সময়টা। বক্তা যিনি বিদায়ী ভাষণ দিয়েছিলেন, তিনি যে বক্তা, তিনার নাম, যা কার নাম হয়তো বলবো সেটা হয়তো আপনারা বুঝতে পারছেন বা অনুভব করতে পারছেন। ওয়ালাইকুম আসসালাম। তো তিনি হলেন সেই বক্তা, যে বক্তার নাম হচ্ছে একজন নিরক্ষর অথচ সারা বিশ্বের শিক্ষক হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শ্রোতা প্রায় সেই আমলে, মানে শ্রোতা সেই আমলে প্রায় 1.5 লক্ষ তাওহিদি মুসলিম জনতা। আমি আপনি যতটুকু না জানি সেই আমলের তাওহিদ, মানে তাওহিদ হিতাকাঙ্ক্ষী আমার প্রিয় রসুল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হিতাকাঙ্ক্ষী, সেই হিতাকাঙ্ক্ষীর মতো প্রায় 1.5 লক্ষ সাহাবী সেই বিদায়ী ভাষণের শ্রোতা। বিষয় ছিল ব্যক্তিগত, সমাজগত, ইসলামী আচরণবিধি তথা শরীয়তের মূলনীতি ও আন্তর্জাতিক মানবাধিকারের চিরস্থায়ী মৌলিক নিয়মাবলী। আর এখনকার ভাষণগুলো হচ্ছে উস্কানিমূলক, মারামারিমূলক, কাকে কার কীভাবে ক্ষতি করা যায় এই কথা, এই সব বিষয়গুলো নিয়েই এখনকার বক্তৃতা। কিন্তু আমার প্রিয় রসুল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সারা বিশ্বের কাছে বলেছিলেন যে নিরক্ষর অথচ সারা বিশ্বের একজন প্রধান শিক্ষক হিসাবে যাকে বলা হয়েছে, তিনিই হচ্ছেন আমার প্রিয় রসুল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিদায়ী ভাষণে এই কথাগুলো বলে গেছিলেন। আসসালামু আলাইকুম।